সুপার কম্পিউটার থেকে শুরু করে গ্রাম বাংলার হাট বাজারের বটতলার নিচে বসে টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনা করা জ্যোতিষী কিংবা ক্ষুরধার মস্তিষ্কের ফুটবল বিশ্লেষক বেশিরভাগের মতে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা নয়, স্পেন ফেভারিট। মোটা দাগে গড়পড়তা হিসেবে স্পেনের জেতার সম্ভাবনা 55%। আপনি মানেন এইটা? আমি যেটা মানি সেটা হচ্ছে বিশ্বকাপ ফাইনাল অ্যাবসোলুট 50-50। বিশ্বকাপ ফাইনালের ভাগ্য গড়ে দিতে পারে কিংবা ফাইনালের ফল নির্ধারণ করে দিতে পারে, এরকম অনেকগুলো বিষয় রয়েছে। সেই বিষয়গুলোর মধ্যে থেকে লিওনেল মেসি নামের ভদ্রলোককে বাদ দিয়ে পার্টিকুলার 3টা জায়গা নিয়ে আমি আলোচনা করব। নাম্বার 1, রদ্রি। দুর্দান্ত মিডফিল্ডার, এই বিশ্বকাপের বেস্ট মিডফিল্ডার। সামনে পেছনে ডানে বায়ে কোথায় তিনি নেই, কিন্তু রদ্রি ঠিক কতটা ভালো কিছু সংখ্যা আমি বলি, ঠান্ডা মাথায় শুনবেন। এই বিশ্বকাপে বলে সবচেয়ে বেশি টাচ রদ্রির। কতগুলো? 794টা, 7 ম্যাচে। চিন্তা করেন, প্রতি ম্যাচে গড়ে 115টা করে টাচ দিয়েছেন। এই বিশ্বকাপের সবচেয়ে বেশি সাকসেসফুল পাস রদ্রির, 655টা। ফাইনাল থার্ডে সবচেয়ে বেশি বল পাস করেছেন না, রদ্রি না, রদ্রি এখানে 2 নম্বরে। 187টা বল তিনি ফাইনাল থার্ডে পাস করেছেন, অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে 27টা করে বল ফাইনাল থার্ডে দিয়েছেন। বল ক্যারি করা 164 বার তিনি বল ক্যারি করেছেন, বিশ্বকাপে সর্বোচ্চ। পজিশন উইন করা 34টা, এই বিশ্বকাপে চতুর্থ। এবং ট্যাকেল করা, পারফেক্ট ট্যাকেল 22টা, এই বিশ্বকাপে প্রথম, মানে 1 নাম্বার জায়গা। এই হচ্ছে রদ্রির নাম্বার। সো রদ্রিকে যদি থামানো না যায়, রদ্রির ডিস্ট্রিবিউশন চ্যানেল যদি বন্ধ করা না যায়, অথবা রদ্রির কাছে বল আসা ওই সাপ্লাই লাইন যদি আটকানো না যায় কিংবা থামানো না যায়, আর্জেন্টিনার কপালে খারাপই আছে। এটা একদম চোখ বন্ধ করে লিখে দেওয়া যায়। এখানেই আসে হচ্ছে 2 নাম্বার বিষয়টা, দ্য ব্যাটেল অফ মিডফিল্ড। রদ্রি, ফাবিয়ান রুইস এবং দানি আলমো দুর্দান্ত খেলেছেন। যে কয়টা ম্যাচই দানি আলমো খেলেছেন, যখন থেকেই খেলেছেন, যতটুকু খেলেছেন, দুর্দান্ত খেলেছেন। এই যে ফাবিয়ান রুইস, দানি আলমো, রদ্রির যে মিডফিল্ড বা যে ট্রায়ো, এই ট্রায়োর বিপক্ষে অ্যালেক্সিস ম্যাকালিস্টার, এনজো ফার্নান্দেস, আমি জানি না লিওন্ড্রো পারাদেসকে খেলানো হবে কিনা, কিংবা এক্সট্রা আরেকজন মিডফিল্ডার এই 3জনকে আটকে দেওয়ার জন্য ব্যবহার করা হবে কিনা, এই স্ট্র্যাটেজিটা ঠিক করে দেবে ফাইনাল ম্যাচের গতিপথ কি হয়। এই স্ট্র্যাটেজিটা ঠিক করে দেবে স্পেনের খেলার যে ফ্লো, সেটা আর্জেন্টাইনরা আটকাতে পারে কিনা। যদি আটকাতে পারে, আর্জেন্টিনা হ্যাভ এ ডেফিনিট চান্স, ভেরি গুড চান্স। যদি আটকাতে না পারে, ফ্রান্সের সঙ্গে যেটা হয়েছে, ফ্রান্সের সঙ্গে স্পেন যা করেছে, আর্জেন্টিনার সঙ্গেও সেটাই হয়ে যাবার খুব ভালো সম্ভাবনা আছে। এটা আপনি জানেন, আমি জানি, লিওনেল স্কালোনি, মেসি, আর্জেন্টিনা আরও ভালো জানে। সো এই পার্টিকুলার মিডফিল্ড ব্যাটেল কিংবা এই স্ট্র্যাটেজি এই বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে বড় নিয়ন্ত্রক হয়ে উঠতে পারে। নাম্বার 3, 3টা বিষয়ের কথা বলেছিলাম, দ্যাট ইজ নাম্বার 3, লাস্ট মিনিটের গোল কিংবা শেষ দিকের ড্রামা। আমরা সবসময়ই বলছি যে পার্টিকুলার যে নকআউট ম্যাচগুলো হলো, প্রতিটা ম্যাচেই এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে 90 মিনিটসে কোনো একটা ম্যাচেও আর্জেন্টিনা লিডে ছিল না। আপনি খেয়াল করে দেখেন, সে কেপ ভার্দে ম্যাচ থেকে এক্সট্রা টাইমে গিয়ে জিততে হয়েছে। মিশরের সঙ্গে 79 মিনিটে অপটা সুপার কম্পিউটার স্ট্যাট দেখাচ্ছিল আর্জেন্টিনার জেতার সম্ভাবনা 0.6%, অর্থাৎ 99.4% সম্ভাবনা আর্জেন্টিনা ম্যাচ হারবে। ম্যাচ বের করেছে। পরের 2 ম্যাচ, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, কখনোই আর্জেন্টিনা একদম 90 মিনিটে গিয়ে লিডে ছিল না, হয় সমতায় ছিল, নয় পিছিয়ে ছিল। সেখান থেকেও আর্জেন্টিনা ব্যাক করে ম্যাচগুলো জিতেছে। এক্সট্রা টাইমে জিতেছে 90 মিনিটের, বা এক্সট্রা টাইমের বলতে আমি বোঝাতে যাচ্ছি 120 মিনিটে জিতেছে, আর 90 মিনিটের সঙ্গে যোগ করা টাইমে, অ্যাডেড টাইমে জিতেছে। ম্যাচ কিন্তু জিতেছে। ওই দিক দিয়ে চিন্তা করলে স্পেনও 2টা ম্যাচ ঠিক একইভাবে বের করেছে। আমরা স্পেনের বর্তমান পারফরমেন্স নিয়ে যে বিষয়টা সবচেয়ে বেশি আলোচনায় রাখি, সেটা হচ্ছে যে স্পেন ফ্রান্সের মতো দলকে আউটপ্লেড করে দিয়েছে, জাস্ট ম্যাচ থেকে ছিটকে দিয়েছে, দাঁড়াইতে দেয় নাই। ট্রু, অ্যাবসোলুটলি ট্রু। আমরা ভুলে যাই তার আগের 2টো ম্যাচ, বেলজিয়াম এবং পর্তুগালের বিপক্ষে স্পেনও মিকেল মরিনোর লাস্ট সময়ের বেঞ্চ থেকে উঠে এসে শেষ দিকে গোল করে জিতিয়েছেন। এটা আমরা অনেকেই ভুলে গেছি। সো এই যে লাস্ট মিনিটের যে ড্রামা,
এই ড্রামার জন্য তো আর্জেন্টিনা বিখ্যাত হয়ে গেছে অলরেডি। ম্যাচ বের করে এই সমস্ত সময় থেকে মানে জিতে যাওয়া, আর্জেন্টিনা তো সেটা করেই যাচ্ছে, স্পেনও সেটা করেছে। অর্থাৎ ওই পার্টিকুলার সময়গুলোতে ওই জায়গাগুলোতে দুইটা দল ইকুয়ালি গুড। সো এই যে রদ্রিকে কেন্দ্র করে মিডফিল্ড ব্যাটেল এবং লাস্ট মিনিট ড্রামা, এই তিনটা জিনিস বিশ্বকাপের ভাগ্য গড়ে দিতে পারে। শুরুতেই বলছিলাম লিওনেল মেসির কথা, সবার শেষে বলবো। টপ স্কোরারকে স্পেনের ওয়েটজাবাল, আর্জেন্টিনারকে মেসি। সবচেয়ে বেশি অ্যাসিস্ট কে করেছেন স্পেনের, আমি ভুলে গেছি, কিন্তু আর্জেন্টিনার মেসি। সবচেয়ে বেশি ফাইনাল থার্ডে বলকে দিয়েছেন কিংবা চান্স ক্রিয়েট করেছেন অ্যালেক্স বায়ানা, কয়টা? 10টা স্পেনের। আর্জেন্টিনারকে মেসি 25টা। সবচেয়ে বেশি ড্রিবল করেছেন কে স্পেনের? লামিন ইয়ামাল 22টা। আর্জেন্টিনারকে মেসি 25টা। এই বিশ্বকাপেরই সেটা সর্বোচ্চ। সবচাইতে বেশি গোল স্কোরিং অপরচুনিটি তৈরি হয় এইরকম বিগ চান্স ক্রিয়েট করার ক্ষেত্রে স্পেনেরকে দানি ওলমো 3টা, আর্জেন্টিনারকে লিওনেল মেসি কয়টা? 8টা। এই যে নামগুলো আমি বললাম, এক পাশে শুধুমাত্র মেসি 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 মেসি, আরেক পাশে কখনো দানি ওলমো, কখনো অ্যালেক্স বায়ানা, কখনো ওয়েটজাবাল, কখনো লামিন ইয়ামাল, কখনো অন্য কেউ। সো মেসি ইজ দ্যাট গুড, মেসি ইজ দ্যাট ইনফ্লুয়েন্সিয়াল। এবং এই যে 649 মিনিট মানে 10 ঘন্টা 49 মিনিট একটা দল গোল খায়নি, সেই দলের ডিফেন্স কতটুকু ভালো, স্পেনের কথা বলছি, সেটা বলার অপেক্ষা রাখে না। যদি কেউ এই ডিফেন্স ভাঙতে পারে, যদি কেউ এই ডিফেন্সের মাঝখান থেকেও গোল করতে পারে, যদি কেউ এই ডিফেন্স থেকে গোল স্কোরিং পাস দিতে পারে, দ্যাট ইজ লিওনেল মেসি। সো লিওনেল মেসি আছেন বলেই আর্জেন্টাইনরা ওই স্বপ্নটা দেখতে পারে, ওই ভরসাটা করতে পারে, তাদেরও ইকুয়ালি চান্স আছে এই বিশ্বকাপ ফাইনালটা জেতার। আর এই সব কিছু মিলিয়ে শুরুতেই আমি বলছিলাম যে বিশ্বকাপ ফাইনালটা আমার কাছে 50-50। স্পেন ইজ অ্যাবসলুটলি ফ্যান্টাস্টিক একটা দল। যে দল বিশ্বকাপের এই পর্যন্ত আসতে মানে একটা গোল হজম করেছে, সেই দলকে আপনার টপ রেটেড দল মানতেই হবে। আর ঠিক একইভাবে আর্জেন্টিনা যেভাবে হারতে হারতে জিতে যাওয়া, এই একটা যে মানসিকতা, লিভারপুলের এই মানসিকতাটা ইউর্গেন ক্লপ সেটেল করেছিলেন, যেটাকে বলা হতো মেন্টালিটি মনস্টার। এই আর্জেন্টিনা দলটা মেন্টালিটি মনস্টার বা মেন্টালি মনস্টার হয়ে গেছে। তারা জানে আমরা হারবো না, ম্যাচ জিতবো। লাস্টলি একটা জায়গায় আলোচনা করে শেষ করি ছোট করে, সেটা হচ্ছে যে ইংল্যান্ডের ম্যাচে আর্জেন্টিনা যেটা চেষ্টা করেছে, ইংল্যান্ডকে রিদমে থাকতে দেয়। বারবার ফাউল করে হোক, গুতাগুতি করে হোক, একটা কটু কথা বলে হোক, রিদমটা ব্রেক করার চেষ্টা করেছে। স্পেনের সঙ্গেও আমি বোধ করি আর্জেন্টিনাকে ওরকম কোনো স্ট্র্যাটেজিতে যেতে হবে, স্পেনের খেলার ফ্লোটা আটকাতে হবে, তাদের ওই ফ্লোটাকে বাধাগ্রস্ত করতে হবে। যে পানি যেভাবে গড়িয়ে চলে মাঝখান থেকে বাধা দেওয়া হয় না, ওরকম করে কিছু একটা করতে হবে বা একাধিক কাজ করতে হবে যাতে স্পেন যেন ফ্রাস্ট্রেটেড হয়। কেননা আর্জেন্টিনা কিন্তু স্লো ফুটবল খেলে অভ্যস্ত, স্লো ফুটবল খেলে খেলেই তারা এই পর্যন্ত আসছে। সো তারা যদি স্পেনের রেগুলার ফুটবলটা আটকে দিতে পারে, রেগুলার পাসিং চ্যানেলগুলো ব্লক করে দিতে পারে, কিংবা পাসিং চ্যানেলগুলো ব্লক করতে না পারলেও সেখানে যেন সহজেই পাসগুলো দেয়া না যায়, এগুলো যদি এনশিওর করতে পারে, একটা পার্টিকুলার সময়ের পরে স্পেন ফ্রাস্ট্রেটেড হবে। আর ফ্রাস্ট্রেশন যত আসবে, ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা তত বাড়বে প্লেয়ারদের। আর ভুল সিদ্ধান্ত তারা যত নেবে, আর্জেন্টিনার গোল করার কিংবা ওই ভুলগুলো কাজে লাগানোর সম্ভাবনা তত বেশি বাড়বে। আপনার প্রেডিকশন কি?